2010 গাড়ি, 2010 গাড়ি। ওকে, 22 থেকে ট্যাক্স ফেল, মাত্র 49,000 টাকা। এটা 2014 গাড়ি, 2014 গাড়ি, 14 গাড়ি, 29 ট্যাক্স, 29 ট্যাক্স। হ্যাঁ ট্যাক্স কাটা আছে, 29 পর্যন্ত আপডেট আছে, ইন্স্যুরেন্স জব পেপার সব পেপার আপডেট। ওকে, 2010 এর, হ্যাঁ অরিজিনাল পেন, অরিজিনাল পেন, একদম অরিজিনাল পেন। 2010 গাড়ি, 2010 এর গাড়ি, 25 অবধি ট্যাক্স আপডেট, 29 অবধি ট্যাক্স, 25 অবধি ট্যাক্স আপডেট, মানে 25 অবধি, মানে 25 এর লাস্টের দিকে, এখনো 1 বছর পাবে, পুরো পেয়ে যাবেন। ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স যদিও না লাইনতে রানিং করে দেবো, ওকে, পেপার আপডেট করে দেবো। আর গাড়ির যদি আমি ইঞ্জিনের ব্যাপার বলি, ইঞ্জিনের কোনো ইস্যু না 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 না, যদি দাদা কেউ এসে বলে দেয় যে ব্যাক কম্প্রেসার আছে, যদি নিয়েও চলে যায় ব্যাকে দিয়ে যেতে পারবে, আবার রিটার্ন দিয়ে যেতে পারবে। হ্যাঁ রিটার্ন নিয়ে নেব, ফুল ফান্ডিং, টাকা পয়সা যা দেবে সেটা তোমরা কোনো কাটাকাটি সঙ্গে সব দিয়ে দেবে, রিটার্ন করে। হ্যাঁ অবশ্যই এটা তোমাদের দরকার, যেহেতু তোমরা নতুন ওপেন করেছো। এটা আলাদা ইস্যু যে তোমরা আলাদা কি বিজনেস করতে, বাট এখন যখন ডিলারশিপ নিয়েছো, আশা করি তোমাদেরও কাস্টমারদের আলাদা একটা বেনিফিট দিতেই হবে, তবেই তোমরা আরো আস্তে আস্তে অনেক বড় হবে। এটার তাহলে প্রাইস থাকছে ইনোভা। 2005 এর গাড়ি, 2005 এর গাড়ি, নাম্বারটা শো হচ্ছে তো? ওকে, 2005 এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম, হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স, এটা ভালো লাগলো। ওকে, একদম লাইফ টাইম ট্যাক্স। হ্যাঁ গাড়ি একদম পুরো নতুনের মতন আছে, একদম আমি দেখলাম মিন কন্ডিশনে রয়েছে গাড়ি আছে। ওকে, যাইলো এটা কোন সালে গাড়ি আছে? এটা 12 এর গাড়ি, 12 এর গাড়ি। ওকে, 27 ট্যাক্স, 27 ট্যাক্স, একদম 27 ট্যাক্স। ওকে, পেপার আপডেট আছে, পেপার আপডেট আছে। তাহলে আর অনারা ডিভেনে যাচ্ছি না? না না না, অনারা ডিভেনে গেলে চাপ হয়ে যাচ্ছে না, এতটা মুখস্থ থাকছে না। ওকে, তাহলে এটা আজকে আস্কিং প্রাইস কি থাকছে? ড্যামেজ একদম 2016 এর গাড়ি, 2016, হ্যাঁ একদম 16 এর গাড়ি, 26 ট্যাক্স, 26 ট্যাক্স, হ্যাঁ বাড়ির গাড়ি, একদম উলবেরিয়া নাম্বার গাড়ি, বাড়ির গাড়ি। ওকে, কোনো ভাড়া খাটা গাড়ি না। আচ্ছা, 2012 এর স্পার্ক, 2012 স্পার্ক। হ্যাঁ ওকে, 22 থেকে ট্যাক্স ফেল আছে, 22 থেকে ট্যাক্স ফেল আছে। হ্যাঁ ওকে, দাম পড়বে 70,000 টাকা, দাম পড়বে 70,000 গাড়ি। ওকে, 27 ট্যাক্স, গাড়ি দেখেছেন পরিষ্কার গাড়ি আছে একদম। যদি কিছু কাজ থাকে, সার্ভিস ফি, মোবিল চেঞ্জ করে দেবো। তাই অ্যাসেন্ট। আচ্ছা, এটা কোন সালের গাড়ি আছে? এটা 2007 এর গাড়ি, 2007 এর। হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স। ওকে, সিএফ আপডেট, সিএফ আপডেট আছে, একদম আপডেট। ওকে, নমস্কার ফ্রেন্ডস, আরিয়া ডিজিটালের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে যে ডিলার কাম সেলারের ভিডিও আপনাদের সামনে আমি আনতে চলেছি, বলবেন সেলার কেন বললাম, ইনি কিন্তু দীর্ঘদিন ডিলারদের গাড়ি সাপ্লাই করে আসছিলেন, কিন্তু এখন বর্তমানে উনি বাগনানে একটা নিজস্ব শোরুম তৈরি করে নিয়েছেন। ওনার ভিডিও অলরেডি হয়তো আপনারা অনেক দেখেছেন। তো আজকে যে ডিলারের কাছে চলে এসেছি, আমি কিন্তু নিজের মানে নামটা বলবো না, ডিলারের যিনি কর্মাধ্যক্ষ আছেন, যিনি ওনার আছেন, ওনার সাথে কথা বলে সম্পূর্ণ এখানে যে অ্যাড্রেস এবং গাড়ির যা প্রাইস, তার কারণ আগেই বললাম ডিলারদের উনি গাড়ি সাপ্লাই করতেন। আশা করছি গাড়ির প্রাইস কিন্তু আপনাদের পকেট ফ্রেন্ডলি হবে, হয়তো আপনাদের পছন্দ হবে। তো এখানে যিনি ওনার আছেন, আগে ভাইয়ের সাথে একবার কথা বলে নেবো। ভাই কেমন আছো? এই চলছে। আজকে একদম উল্টো পাল্টা দিনে চলে এসেছি, মানে জুম্মাবার আবার জুম্মার নামাজ পড়তে যেতে হবে, তাই তো? ওকে, তো প্রথমে তুমি তোমাদের ডিলারশিপের নাম এবং প্রপার লোকেশন কি থাকছে সেটা একবার জানাও। আমাদের ডিলার হচ্ছে আলিয়া অটোমোবাইল, আলিয়া অটোমেটিক, আলিয়া অটোমেটিক। ওকে, আমাদের লাইব্রেরি মোড়, বাগনান লাইব্রেরি মোড়, একদম লাইব্রেরি মোড়। রেলপথ থেকে এলে বাগনান স্টেশন, ওকে, একদম 5 মিনিটের পর টোটো ধরে আসবেন, 5 মিনিটের পর লাইব্রেরি মোড়ে মসজিদ লোকেশন, যেখানে বলবে লাইব্রেরি মোড় মসজিদ যাবো, তোমাকে টোটালা নামিয়ে। আরেকবার বলে দিচ্ছি, কারণ আমাকেও আসার সময় জাস্ট একটু খুঁজতে হয়েছে। একদম প্রাইম লোকেশন, মেন রোডে, হাই রোডের গাড়ি আছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, ওই সিগন্যালটা হচ্ছে লাইব্রেরি মোড়। আর যেই রাস্তাটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে, জাস্ট 2 সেকেন্ড লাগবে, 2 মিনিট বলবো না, 2 সেকেন্ড লাগবে, একদম আপনারা এসে যাবেন আলিয়া অটোমেটিকে। তো তোমরা দীর্ঘদিন, তুমি করে বলছি, তুমি দীর্ঘদিন ধরে তোমরা এইভাবে মানে ডিলারদের গাড়ি সাপ্লাই করে এসছো। তো ফার্স্ট টাইম আমি তোমাদের কাছে এসেছি, আশা করি তোমাদের গাড়ির রেটটা রিজনেবল থাকবে, তাই তো? অনেক কম হবে। ওকে, তাহলে ফার্স্ট আজকে কি গাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে চাইছো? ফার্স্ট
জেন স্টিলো হ্যাঁ 2010-এর গাড়ি, 2010-এর গাড়ি। ওকে, 22 থেকে ট্যাক্স ফেল, মাত্র 49,000 টাকা। 10-এর গাড়ি মাত্র 49,000 টাকা। 49,000 টাকা। একদম। কতটা ড্রিভেন সেটা বলতে পারবে? কতটা চলেছে গাড়িটা? গাড়ি খুব জোরে 85,000 কিলোমিটার, 85,000 একদম কিলোমিটার। বাড়ির গাড়ি। আচ্ছা, আর অনার বলতে পারবে? অনারটা ঠিক চেক করা হয়নি, চেক করা হয়নি। 49,000 টাকা প্রাইস বললে। আচ্ছা, তারপরেও যদি আমার ভিডিও দেখে ভাই কেউ আসে, আমি এতটা দূর থেকে এসেছি, ধরো কলকাতা থেকে কেউ আসলো, গাড়িটা পছন্দ হলো এই ভিডিও দেখে, তার জন্য কি কিছু অন টেবিল কিছু নেগোশিয়েবল করবে? কিছু কম বেশি করে দেবে। যাই হোক, গাড়ির ইন্টেরিয়ার একদম লেদার ফিনিশড সিট কভার পাচ্ছেন। আর গাড়ি আপনারা নাম্বার তো শো করাই আছে। আপনাদের যদি এরকম একটা গাড়ি একটু কম বাজেটের মধ্যে হাত সেট করতে চাইছেন, কিংবা নেক্সট কিছুদিনের মধ্যে নতুন গাড়ি আপনারা পারচেস করতে চাইছেন, কিন্তু এখানে একটু হাতটা সেট করে নিলে ভালো হয়, তাহলে অবভিয়াসলি আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। একদম প্রাইম লোকেশনেই আছে। আর একদম সদ্য, মানে খুব বেশি হলে বোধহয় মাস দেড়েক দুয়েক ওপেন করেছে নাকি, ওরকমই হবে। একদম রিসেন্ট ওনারা ওপেন করেছেন। আশা করি আপনারা এখানে আসলে আমার ভিডিও দেখে আসুন। আর যেইভাবেই হোক, ওনাদের কিন্তু বললে হয়তো অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। অনেকক্ষণ ধরেই বসে ওনাদের সাথে কথা হচ্ছিল। তাহলে এটা আজকে আস্কিং প্রাইস থাকলো 49,000 টাকা। ওকে, এরপরে একটা আছে স্করপিও। এটা কোন মডেল আছে আর কোন সালের গাড়ি আছে? এটা 2014-এর গাড়ি। 2014-এর গাড়ি। 14-এর গাড়ি, 29 ট্যাক্স। 29 ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স কাটা আছে, 29 পর্যন্ত আপডেট আছে। ইন্স্যুরেন্স, জব পেপার, সব পেপার আপডেট। ওকে, এটা 4,80,000 টাকা দেবে। 4,80,000 টাকা। কতটা দিবেন? এই হচ্ছে আমার জ্বালা। আমার এই কোয়ারিজ গুলো যেগুলো আমার কাস্টমারের থাকে, সেগুলো অলরেডি আমি তোমাদের কাছে এখনই করে ফেলছি। কতটা চলেছে গাড়িটা সেটা নলেজে আছে? গাড়ি 95-এর মতন চলেছে। গাড়ি 95-এর মতো চলেছে। এটুকু কিন্তু তোমার কাছে আরেকবার জানতে চাইবো, কত নম্বর ওনার সেটাকেও বলতে পারবে? এটাও মাথায় নেই। মাথায় নেই। ওকে, কেন কি রেটটা অনেকটা ভ্যারি করে। ওনার কতটা ডিভেন গাড়িটা, BS3, এই BS4 না BS6, এইগুলোর উপরে অনেকটা রেট ভ্যারি করে। বাট ওনার মাথায় নেই। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, নাম্বার জাস্ট নাম্বারটা দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আপনারা ওনাদের নাম্বার তো স্ক্রিনে চলছেই। আর গাড়ির ইন্টেরিয়ারটাও জাস্ট খুব শর্টে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। প্রচণ্ড রোদ, হাই রোডের পাশে। যদি আপনাদের নিড থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ওকে, আরেকটা স্করপিও দেখছি। এটা কোন সালে গাড়ি আছে? এটা 2010-এর গাড়ি আছে। 2010-এর? হ্যাঁ, অরিজিনাল পেন্ট। অরিজিনাল পেন্ট, একদম অরিজিনাল পেন্ট। 2010 গাড়ি, 2010-এর গাড়ি। 25 অবধি ট্যাক্স আপডেট। 29 অবধি ট্যাক্স? 25 অবধি ট্যাক্স আপডেট, মানে 25 অবধি, মানে 25-এর লাস্টের দিকে। এখনো এক বছর পাবে, পুরো পেয়ে যাবেন। ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স যদিও না রানিং করে দেবো। ওকে, পেপার আপডেট করে দেবো। আর গাড়ির যদি আমি ইঞ্জিনের ব্যাপার বলি, ইঞ্জিনের কোনো ইস্যু? না, যদি দাদা কেউ এসে বলে দেয় যে ব্যাক কম্প্রেসার আছে, যদি নিয়েও চলে যায়, ব্যাকে দিয়ে যেতে পারবে। আবার রিটার্ন দিয়ে যেতে পারবে? হ্যাঁ, রিটার্ন নিয়ে নেব। ফুল ফান্ডিং, টাকা পয়সা যা দেবে সেটা তোমরা কোনো কাটাকাটি সঙ্গে সব দিয়ে দেবে। রিটার্ন করে। হ্যাঁ, অবশ্যই এটা তোমাদের দরকার, যেহেতু তোমরা নতুন ওপেন করেছো। এটা আলাদা ইস্যু যে তোমরা আলাদা কি বিজনেস করতে, বাট এখন যখন ডিলারশিপ নিয়েছো, আশা করি তোমাদেরও কাস্টমারদের আলাদা একটা বেনিফিট দিতেই হবে, তবেই তোমরা আরো আস্তে আস্তে অনেক বড় হবে। এটার তাহলে প্রাইস থাকছে? এটা প্রাইস থাকছে 2,99,000 টাকা। 299। তোমার চ্যানেল থেকে এলে 5,000 টাকা ডিসকাউন্ট। আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই 5,000 টাকা ডিসকাউন্ট করে দেবে। সেটুকু কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার ভিডিও থেকে আসার পর ভাই যে প্রাইসটা বলছে, তারপরও 5,000 টাকা আপনাদের ডিসকাউন্ট করছে কি করছে না। হ্যাঁ, ইনোভা। 2005-এর গাড়ি। 2005-এর গাড়ি। নাম্বারটা শো হচ্ছে তো? ওকে, 2005-এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম? হ্যাঁ, লাইফ টাইম ট্যাক্স। এটা ভালো লাগলো। ওকে, একদম লাইফ টাইম ট্যাক্স। হ্যাঁ, গাড়ি একদম পুরো নতুনের মতন আছে। একদম আমি দেখলাম মিন্ট কন্ডিশনে রয়েছে গাড়ি। আছে। ওকে, 2,95,000 টাকা। 2,95,000 টাকা গাড়ির আজকে আস্কিং প্রাইস থাকছে। তারপরও অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। সামনে যে বাম্পারটা আছে একদম সলিড টাগড়াই বাম্পার রয়েছে। আর গাড়ির যে চাকা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। চাকা কিন্তু 80% চাকার কন্ডিশন ভালো আছে, গুড কন্ডিশন রয়েছে। চাকাটা জাস্ট একবার দেখিয়ে দিতে বলবো। ওকে,
আর গাড়ির পেন্টের ব্যাপারে যদি আসি ভাই, গাড়ির পেন্টের ব্যাপারে যদি আসি, গাড়ি পেন্ট কি অরিজিনাল পাবো? না, অরিজিনাল এটা টাচ আছে বাট বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এটার আজকে আস্কিং প্রাইস থাকছে 299। তারপর যদি তোমার চ্যানেল থেকে আছে 5000 টাকা ডিসকাউন্ট। ওকে, এর পাশে আরেকটা আমরা দেখছি, এটা কি জাইলো। ওকে, জাইলো এটা কোন সালে গাড়ি আছে? এটা 12 এর গাড়ি। ওকে, 27 ট্যাক্স একদম 27 ট্যাক্স। ওকে, পেপার আপডেট আছে। তাহলে আর অনারা ডিভেনে যাচ্ছি না। না, অনারা ডিভেনে গেলে চাপ হয়ে যাচ্ছে না, এতটা মুখস্থ থাকছে না। ওকে, তাহলে এটা আজকে আস্কিং প্রাইস কি থাকছে? 2,70,000 টাকা। 2,70,000 টাকা। তার মধ্যে কাঁচটা ভাঙা আছে। আচ্ছা, গ্লাসটা একটু কিন্তু এই জায়গাটা ক্র্যাক আছে, গ্লাসটা চেঞ্জ করে দেবে না? ওকে, এই তাহলে তো আর এই ব্যাপারে কথা বলেই লাভ নেই, এটাকে তো তোমরা চেঞ্জ করেই দেবে, ওই রেটের মধ্যে চেঞ্জ করে দেবে। তারপরেও অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। আবার আমার চ্যানেল থেকে আসলে 5000 টাকা কিন্তু একদম ডিসকাউন্ট থাকছে। অবশ্যই যদি আপনাদের মনে হয় এই ধরনের একটা গাড়ি আপনাদের নিড আছে, এরকম পছন্দ, ভাড়া পারপাস তো আমি একদম বলতেই পারি যথেষ্ট, মানে খুব ভালো কন্ডিশনেই রয়েছে। গাড়িটা যখন গ্যারেজ থেকে বার করছিল তখন কিন্তু গাড়ির যা সাউন্ড কোয়ালিটি কিন্তু অসম ছিল। যাই হোক, এটার 2,75,000 বললে, তাই তো? 2,75,000 অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, এটা নেই না? ওকে, আচ্ছা, আপনাদের কাছে 20টা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। এই ডিলার পয়েন্ট থেকে কিন্তু আগে ইউটিউবে ভিডিও আপলোড হয়েছে, আর আপনারা হয়তো দেখেছেন এই ছোট্ট সদস্যটা কিন্তু এই ভিডিওর মধ্যে ছিল, কিন্তু আমার বারবারই মনে হয়েছে যে গাড়ি নিয়েই কথা হয়েছে, এই ছোট্ট সদস্যটার সাথে কিন্তু কেউ একবারের জন্য মিটও করেনি। তো আজকে আসার সময় আমি জানি ওকে আমি পাবো, তার জন্য একটা ছোট্ট গিফট এনেছি ওর জন্য। কেমন লেগেছে গিফটটা? ভালো তো? আচ্ছা, তোমার নাম কি? আলিয়া। আরে, ওর নাম আলিয়া অটোমেটিক। আচ্ছা, ওর নাম আলিয়া অটোমেটিক। আচ্ছা, স্কুলে গেলে কেউ তোমাকে বলে না যে আরে বাবা, তোকে তো ভিডিও দেখলাম, তুই তো হেভি দাঁড়িয়েছিলি, এরকম কেউ বলছে না এখনো? আচ্ছা, সেই দিন আসেনি, সেই দিনও খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে, আজকে স্কুলে যাওনি? কেন, নামাজ পড়তে যাবে নাকি? আচ্ছা, ওকে, আমি ওকে দেখতে পেলাম, এটাই আমার এই ভিডিওর প্রাপ্তি। কারণ কি, ও প্রত্যেকটা ভিডিও থাকে ভাইয়ের সাথে, কিন্তু ওর সাথে কেউ কথা বলে না। আর আমি কালকে রাত্রে বাড়িতে বলেই এসেছি যে আগে আমি ওর সাথে কথা বলবো, তারপরে গাড়ি নিয়ে কথা বলবো। তো গাড়ি রিলেটেড ভিডিওর মাঝখানে এই ছোট্ট বিবরণটা যদি আপনাদের ভালো না লাগে আমি দুঃখিত, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগলো আলিয়া ম্যাডামের সাথে দেখা হয়। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, হন্ডা একটা এমএস দেখছি ভাই। হন্ডা এমএস একদম 2016 গাড়ি। 2016? হ্যাঁ, একদম 16 গাড়ি, 26 ট্যাক্স। হ্যাঁ, বাড়ির গাড়ি, একদম উলবেরিয়া নাম্বার গাড়ি, বাড়ির গাড়ি। ওকে, কোনো ভাড়া খাটা গাড়ি না। আচ্ছা, 2,70,000 টাকা দাম পড়বে। 2,70,000 টাকা এর প্রাইস থাকছে। আর গাড়ি দেখতেই পাচ্ছেন একদম দারুণ কন্ডিশনে কিন্তু গাড়ি রয়েছে বস। গাড়ির ইন্টেরিয়ারটাও জাস্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। সিট কিন্তু একদম ব্র্যান্ড নিউ সিট রয়েছে। আর 2,70,000 পরও অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। জাস্ট আপনাদের আসতে হবে, যেহেতু নতুন শোরুম, আপনারা ভিজিট করবেন। নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যখন আমিও এতটা দূর থেকে আপনাদের সামনে, আর সম্পূর্ণ ভিডিওটা শুধু আপনাদের জন্যই কিন্তু তৈরি করা, আপনাদের সামনে তুলে ধরছি ওনাদের সীমিত গাড়ি নিয়ে, খুব বেশি গাড়ি নয়, সীমিত গাড়ি নিয়েই ডিলার পয়েন্টটা রয়েছে। যদি এরকম গাড়ির একটা নিড থাকে অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন। 2,70,000 প্রাইস থাকছে। এটা তো টাচ আছেই, এটা টাচ আছেই। 2,70,000 প্রাইস থাকছে, তারপরেও আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, এরপরে একটা স্পার্ক দেখছি। স্পার্ক 2012 স্পার্ক। 2012 স্পার্ক। ওকে, 22 থেকে ট্যাক্স ফেল আছে। 22 থেকে ট্যাক্স ফেল আছে। হ্যাঁ, ওকে, দাম পড়বে 70,000 টাকা। দাম পড়বে 70,000 টাকা। ট্যাক্স ফেল অবস্থায় 70,000 টাকা। এরপরে যদি কেউ ট্যাক্স করিয়ে নিতে চান তখন সেটা তার সাথে অ্যাড হবে, তাই তো? তো 22 সালে কিন্তু ট্যাক্স ফেল হয়ে গেছে। আজকে এই গাড়িটার আস্কিং প্রাইস থাকছে 70,000 টাকা। তারপরেও অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে, বাট আপনাদের কিন্তু এর ট্যাক্সটাকে করে নিতে হবে। তারপরেও গাড়ির সম্বন্ধে কোনো ডিটেলসে কিছু যদি আপনাদের কোয়ারিজ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এরপরে একটা দেখছি জেন এক্সটেলো। হ্যাঁ, জেন 2011 গাড়ি। 2011 গাড়ি, 26 ট্যাক্স। 26 ট্যাক্স।
99,000 টাকা। 99,000 টাকা। আচ্ছা, এরপরে কিন্তু এর পরের বার যখন আসবো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কত নম্বর অনার আছে, কতটা ড্রিভেন আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে করে মাথায় রাখতে হবে। 99,000 টাকা গাড়ির আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপরেও আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। গাড়ির নাম্বার ওপেন আছে, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আগে যাচাই করে আগে সার্চ করে নিন, সার্চ করে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ঠিক ভাই, আরেকটা স্পার্ক দেখছি, এটা ব্যাপারে একটু ডিটেলসে যদি আমাকে। হ্যাঁ, ডিটেলস হচ্ছে 12 গাড়ি, ওকে, 27 ট্যাক্স গাড়ি, দেখেছেন পরিষ্কার গাড়ি আছে একদম। যদি কিছু কাজ থাকে সার্ভিস ফি, মোবিল চেঞ্জ করে দেবো। আচ্ছা, 1,10,000 টাকা পড়বে। 1,10,000 টাকা। তারপরেও অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, আরেকটা প্রসঙ্গে আসতে চাইছি, তোমাদের লোনের কি সিস্টেম রাখছো? লোন দাদা এই মুহূর্তে হচ্ছে না। আচ্ছা, নাম ট্রান্সফার করিয়ে দেবো, যে নিবে তার খরচা। আমি এই গাড়ির জন্য বলছি না, আমি যেমন দেখলাম তোমার এমএস দেখলাম, ওদিকে স্করপিও দেখলাম, জাইলো দেখলাম, এই গাড়িগুলোর তো লোন হয়ে যাবে। বড় গাড়ির লোন হয়ে যাবে। মোটামুটি কত সাল থেকে তোমরা লোনটাকে? 12 থেকে যা আছে সেগুলো সব। আর যেগুলো 69,000, যেগুলো আরো একটু কম প্রাইসে রাখছো, সেগুলোর ব্যাপারে আমি যাচ্ছি না। জাস্ট আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, পাশে আর একটা বোধহয় এটা অ্যাসেন্ট দেখছি, হন্ডাই অ্যাসেন্ট। আচ্ছা, এটা কোন সালের গাড়ি আছে? এটা 2007 এর গাড়ি। 2007 এর। হ্যাঁ, লাইফ টাইম ট্যাক্স। ওকে, সিএফ আপডেট আছে, একদম আপডেট। ওকে, 69,000 টাকা দাম পড়ে। 69,000, আগেই দামের প্রসঙ্গে এসে গেছে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, গাড়ির এখনো ভেতরটা খুব একটা ক্লিন নেই, তার কারণ হচ্ছে গাড়িটা জাস্ট আসলো, আমিও এখানে ছিলাম, সেইভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। 2007 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, সিএফ তো বললোই আপডেট আছে। এটা 69,000 টাকা প্রাইস থাকছে, তারপরে আসলেও কিছু অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এই গাড়িটা যেহেতু 7 গাড়ি, ফলে আপনারা মনে করতেই পারেন যে এত পেছনে গাড়ি নেব কেন। দেখুন, ওই যে একটাই কথা বললাম, নেক্সট কিছুদিনের মধ্যে যদি আপনারা নতুন গাড়ি হয়তো ভাবছেন পারচেস করবেন, তাহলে এই গাড়িটাকে দিয়ে অনেকেই এরকম চিন্তা ভাবনা রাখেন যে আমি একটা পুরনো গাড়ি সস্তার মধ্যে কিনে একটু হাতটা সেট করে নেবো, ভালো করে রাস্তায় চলার মতো আমি পোক্ত ড্রাইভার হয়ে যাব, আর তারপরেই আবার নতুন গাড়িটায় আমি পারচেস করব। তো আপনারা দেখতে পারেন এই প্রাইসের মধ্যে। আর আরেকটা কথা বলবো, আমি অনেকটা দূরে এসেই দাদার সাথে ভিডিওটা করলাম, ফলে গাড়ির প্রাইস তো অবশ্যই আপনারা জাজমেন্ট করবেন। একবার শোরুমটা ভিজিট করে যাওয়ার জন্য আমি আপনাদের বলবো, এসে দেখে যেতে পারেন। অলরেডি আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক কাস্টমারই কিন্তু এসছেন, সবাই মোটামুটি কলকাতা থেকেই আসছেন, ফলে এসে দেখে যেতে পারেন। আর ভিডিওটা লেন্দি করলাম না, ঠিক আছে ভাই? আজকে যে কটা গাড়ি ছিল সব কটার কালেকশন মোটামুটি সংক্ষিপ্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম। 3-6 ঘন্টার জার্নি জাস্ট 15 মিনিটের মধ্যে। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর ভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমার ভিডিও হলো, ভাই যে প্রাইসগুলো বললো সেই প্রাইসগুলো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আজকে জুম্মাবার, ভাইও একটু তাড়াতাড়িতে রয়েছে, তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।